গোলাপ ফুলগুলো মানে একটা এতে এত গোলাপ। এই ফুলটাও কত সুন্দর। ইয়ে গুড মর্নিং। আর এই যে ওয়েদার একদম বাজে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গেলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখান থেকে অনেকটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তার থেকে বড় কথা, আর এই যে ওয়েদার একদমই দেখা যাবে না, পুরো মেঘে ঢাকা। এমনি আমাদের একটু উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে প্রচণ্ড আমাদের জার্নি হয়েছে, সেই জন্য কষ্ট হচ্ছিল, সেই জন্য আমরা একটু বেশি ঘুমিয়ে নিয়েছি। হয়ে গেছে, চলো আমরা এখন একটু ঘুরঘুর করতে যাচ্ছি। এখানে আমার নেটওয়ার্ক এসছে দাদা, নেটটা অন করেছি, ফটাফট নোটিফিকেশান ঢুকেই যাচ্ছে। দাদা এটা কি গাছ? দেখো কেমন ফলের মতো হয়েছে। তোমরা খালি দেখো সিলারিগাঁওয়ের সকালের ভিউ। উফ কি সুন্দর লাগছে, ওপর দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর বাড়িগুলো এত সুন্দর লাগছে পাহাড়ে, দারুণ। গোলাপ গাছগুলো কি দারুণ, পুরো ঝাঁক ঝাঁক। এগুলো অন্যরকম গোলাপ ফুল গো, আমাদের ওখানে গোলাপ ফুল নয় এগুলো, এগুলো পাহাড়ি। এই সিলারিগাঁওয়ে কত রকমের যে ফুল গাছ আছে, আমরা তো জাস্ট দেখে অবাক, এত সুন্দর। এখানে কত রকমের ফুল, রকম রকম, এই ফুলটা কত সুন্দর। আর গোলাপ ফুলগুলো মানে একটা এতে এত গোলাপ, একটা ঝাঁকে। এখানটা কত সুন্দর। চলো যাই। মা কি গাছ? কদম ফুলের গাছ এরকম? কি জানি বাবা, আমি কিছু চিনতেই পারছি না। যদি বা একটুখানি নেটওয়ার্ক পেলাম, আবার যাকে তাই আমার নেটওয়ার্ক চলে গেছে। ওই রাস্তাটার ওখানটা নেটওয়ার্ক আছে। এই যে আমার হাজবেন্ড, দেখো দেখো, এই যে দেখো দেখো, অনেক বলতেই পারে না, কি আর করবো। এটা সেই বনলতাতেও, এতেও ছিল ঋষিখোলাতে, ওইটা মনে হয় পার্পেল কালার ছিল, এটা ব্লু কালার। কত বড়, ওইখানে দেখো বড় বড় হয়ে আছে একদম, বিশাল বড়। মাত্র তো ওইখান থেকে এলাম, দেখো এই দিক থেকে মেঘ ঢেকে গেছে, আর কিছু দেখা যায়নি। এখানে খালি কত রকমের ফুল, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা দেখতে পাবে এখানে কত রকমের ফুল আছে। এই ফুলটা আমাদের বাড়িতে আছে, কিন্তু ছোট ছোট, এরকম ছোট ছোট। এই ফুলটার এখানে কত বড়। এই ফুলটাও কত সুন্দর, কানের ঝুমকো। এখানে কত সুন্দর সাজানো, গেটটা খালি গোলাপ ফুলের গেট, গোলাপ ফুল গাছ দিয়ে বানানো। কি কালার গোলাপ ফুলগুলো, দারুণ। আর প্রচুর ফুটে আছে, তুমি দেখো খালি। এদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখো। আর কত সুন্দর, সত্যি সুন্দর সিলারিগাঁও, সত্যি সুন্দর। এই এক রকমের ফুল।
এখন আমরা পুরো মেঘের মধ্যে চলে এসেছি। সামনেটা এখানে কিছু দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে এখানটা পুরো। সত্যিই সুন্দর, খুব সুন্দর জায়গাটা, কিন্তু অতটা ঠান্ডা কিন্তু লাগছে না, ঠান্ডাই লাগে না বেশি। আমরা একদম টপ ঠান্ডাতে ছিলাম তো, ওই জন্য এই ঠান্ডাটা কিছু মনে হচ্ছে না। আমার বাবা যখন যা ঠান্ডা থেকে এসছি আমরা, এই ঠান্ডা কিছু মনেই হচ্ছে না। পোস্টিং দিল, এত ঠান্ডা বাড়িতে এসে তারপর করে নেটওয়ার্ক আসছে, ওই নেটওয়ার্ক চলে রিলস করবো সেটাও হচ্ছে না। ওখানে ওই লোকগুলো তো এবার একটু হাওয়া দিচ্ছে, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। না দেখছি, হ্যাঁ আছে, নোটিফিকেশন ঢুকছে। এটা কি গাছ দেখো, কত বড় ডুমুরের মতো। দাদা বলতে এটা ডুমুর গাছ। এগুলো হচ্ছে বিদেশি ডুমুর, ওই জন্য এত বড়। এখানে মাঠ খেলে সবাই, আরে ফুটবল খেলে, পুকান ফুটবল খেলে। এসছে চাদরটা খোলো না, ঠান্ডা লাগছে। কত সুন্দর ছোট ছোট পাখি এখানে দেখো। ধর ধর পুকান, ধর ধর, ছট ছট ছট, পালাবে না, ছড় না, ছট ছট ছট। ইয়ে ছেড়ে আর যেতে হবে না। কত পাখি উঠছে এখানে ছোট ছোট। আমরা নেটওয়ার্ক খুঁজছি, এবার এখানে যাচ্ছি, এবার ওখানে যাচ্ছি, এবার এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, খালি নেটওয়ার্ক খুঁজছি, কোথায় নেটওয়ার্ক আছে। ও ভিউ, হ্যাঁ বাবার বৃষ্টি পড়ছে। কোথায়? কার ফোন? বাবা তোমার আবার ফোন? ও বাবা। অনেক ঘোরাঘুরির পর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। 2000 years later. আমরা এখানটা নেটওয়ার্ক পেজ বলে এসেছিলাম রিলস বানাতে, আর এখানে আমরা নেটওয়ার্ক খুঁজছি, তার উপর ঠান্ডা। এই মেঘগুলো কোথা থেকে এসে নেটওয়ার্কটা চলে গেল, যা তাও পুরো পুরো ঢাকা, আর কিছু দেখা যায়নি এখানটা, পুরো মেঘ। ঠান্ডাও লাগছে এবার। চলো, এটাই আমাদের ট্যুরের। ওই তো ওরা কোথায় গিয়েছে, কই ডাকলে না, আমি যেতাম। তো এটা আমার লাস্ট ভিডিও, মানে এই ট্যুরের লাস্ট ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। মনটা একটু খারাপ, আর দুদিন একটু থাকলে ভালো হতো। তো যাই হোক, চলো। খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। আর আমরা ছিলাম বনলতার রিসর্ট, বনলতা থেকে ছিলাম, বুক করেছিলাম ট্রাভেল এজেন্সিতে। তো এবার আবার ঠান্ডা লাগছে, এবার আমি রুমে যাব। চলো বাড়ি যাই। এই যে আমাদের রুম, বাই বাই। বাইরে দেখো এখনো মেঘ পুরো পুরো ছেড়ে গেছে। ছুটতে নেই, পাথর ছুটতে নেই। টাটা, আবার বাড়ি, এবার বাড়ি, এবার বাড়ি। এখন আমরা ট্রেনে যাব, ট্রেনে গিয়ে মজা করব। বাই বাই। এবার আমরা চললাম ঘর। মা চিলের মতো টাকা দেড় মাইনা আমার জীবনে কোনো করবে না, প্রথম এক্সপেরিয়েন্স।